এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ডাকা হবে সংসদের বিশেষ অধিবেশন। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম ৭১কে জানিয়েছেন নির্বাচনের দু একদিন আগে বিশেষ অধিবেশন আহ্বান করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। তবে অধিবেশনটি নিয়মিত হবে নাকি নির্বাচনের পরেই মুলতবি হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি। মোহন ইসলামের প্রতিবেদন। ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। চলতি মাসের ২০ তারিখ জাতীয় সংসদে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যদিও সংসদের অধিবেশন বন্ধ আছে, সময় অনুযায়ী তৃতীয় অধিবেশন বসার কথা সেপ্টেম্বরে। এই অবস্থায় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ডাকা হচ্ছে বিশেষ অধিবেশন। চিফ হুইপ নুরুল ইসলাম মনি ৭১কে জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শিগগিরই অধিবেশন আহ্বান করবেন। অধিবেশনটা এটা বিশেষ অধিবেশন হবে, পার্লামেন্টে রাষ্ট্রপতি নির্বাচন হবে, তো এক দুই দিন আগে হয়তো অধিবেশন বসবে। পার্লামেন্ট এখনো সামন করা হয়নি, রাষ্ট্রপতি পার্লামেন্ট সামন করবেন। তো সামন করার পরে তারপরে সেই নির্বাচনে সেই অধিবেশনের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন। তবে অধিবেশনটি পরবর্তীতে নিয়মিত চলবে নাকি নির্বাচন শেষে মুলতবি হবে সে বিষয়েও কথা বলেন তিনি। দুটো পদ্ধতি হবে, এখন আমি ক্লিয়ার না, আমি জানি না। সেটা হলো এই যে এটা হলো আমরা কি সেশনের কোনো কার্যক্রম করবো কিনা, সেটা যদি হয় তাহলে একটা সেশন হবে। আর তবে এই অধিবেশন যেমন জরুরি ভিত্তিতে অনেকগুলো অধিবেশন হয়, প্রেসিডেন্টের এই নির্বাচন হতে পারে, যুদ্ধকালীন সময়ের জন্য একটা অধিবেশন হতে পারে, সেটা ইজ নট দ্য অধিবেশন। কাজে এই টাইপের একটা অধিবেশন হবে, সেটা এখন ক্লিয়ার না আমার কাছে, আমি জেনে আপনাকে জানাতে পারবো। রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর নির্বাচনে প্রার্থী একজন হলে সেক্ষেত্রে কি হবে তাও জানান চিফ হুইপ। 18 তারিখ সিদ্ধান্ত যদি হয়ে যায় যে উজ্জ্বলের পরে একজন ক্যান্ডিডেট থাকলো বা উজ্জ্বল হলোই না বা ক্যান্ডিডেট একজনই সাবমিট করলো, তাহলে তার কোনো ভোটের প্রশ্ন নেই। যেহেতু পার্লামেন্ট সামন করা হবে, সুতরাং একদিন বসতেই হবে। দলের ভেতর থেকে যে কেউ রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেতে পারেন বলে আশা এই নেতার। মোহন ইসলাম, ৭১, ঢাকা।